রমজান স্পেশাল ইফতার রেসিপিতে আজকে আমি শেয়ার করব ডিম আলুর কাবাব। খুবই সহজভাবে ফ্রোজেন পদ্ধতি সহ, আর রমজান মাসে এটা তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো শুরু করি। তো আমি এখানে 5টা আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আর ডিমগুলো কিন্তু আমি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিব। তো আগে এই যে আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি, তারপরে না আমি ডিম দুটোও গ্রেট করে নিব। আর রমজানের আগে যদি আমরা এভাবে কিছু কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রাখি, তাহলে কিন্তু ইফতার বানানোর সময় আমাদের ঝামেলা একটু কম হয়। তো দেখো এই যে আলু আর ডিমগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। তো 1/2 ইঞ্চি পরিমাণ আদা আমি এভাবে গ্রেট করে নিব। আদাটা অবশ্যই এভাবে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে। আর এখানে নিয়েছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, একটু মিহি করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, পেঁয়াজটাও আমি কিন্তু মিহি করে কুচি করে নিয়েছি। লবণটা স্বাদ বুঝে দিব। দিয়েছি এখানে চিলি ফ্লেক্স 1.5 চামচ। তো ঝালটা যে যেমন খাও সেই বুঝে দিও। আমি তো একটু ঝাল করে একটু বেশি দিয়েছি এখানে টালা জিরার গুঁড়ো 1 চামচ। আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলা, যে কোনো ইফতার আইটেমে কিন্তু এটা দিতে পারবে। আর এর ভিডিওটা আমি একটা রিলসে দিয়েছিলাম। আর দিয়েছি এখানে 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব টমেটো সস। তো আমি 2 চামচের যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর টমেটো সসটা কিন্তু আমার বাসায় বানানো। তো আমি একটু যে পেঁয়াজ আর এই যে মশলাগুলো হাত দিয়ে একটুখানি চটকে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব 1 কাপ ব্রেড গ্রাম। ব্রেড গ্রামটাও তোমরা বুঝে দিও কেমন লাগে। তো আমার কাছে মনে হলো 1 কাপই আমার এখানে ঠিক আছে। তো যাই হোক আমি হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু আলতো হাতে চটকে নিতে হবে। খুব বাসি করে চটকে নিলে কিন্তু ডিমের যে একটা দানা দানা ভাব থাকে না, ওটা কিন্তু ম্যাশ হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো দেখো আমি কিন্তু আলতো হাতে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু করে এরকম নিয়ে তারপরে কাবাব শেপ দিয়ে এটা বানিয়ে নিব। এটাকে তোমরা কিন্তু ডিম আলুর কাটলেটও বলতে পারো। তো আমি এটা জাস্ট এইভাবে বানিয়ে কিন্তু ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু এটাকে এই পর্যায়ে ডিমে চুবে তারপরে ব্রেড গ্রামে গড়িয়ে ফ্রোজেন করে রাখতে পারো, কিংবা তেলে ভেজে নিতে পারো। তো দেখো একে একে আমি যে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো 2 ঘন্টা পরে এই যে বের করে নিয়েছি। এখন এই যে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। তো আমি একে একে এই যে সবগুলো ছাড়িয়ে নিব। আর এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো, মানে একটু বেশি করে ফ্রোজেন করে রাখবো। আর অল্প পরিমাণে আমি তোমাদের ভেজে দেখাবো। তো আমি একটা বক্সের নিচে এই যে টিস্যু দিয়ে নিয়েছি। তারপরে একে একে এই যে কাবাবগুলো না রেখে দিচ্ছি। তো তারপরে আমি উপরেও একটা টিস্যু দেবো, টিস্যু দিয়ে তারপরে বক্সের মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ইফতারের আগে বের করে এখান থেকে ভেজে নিব। তো যাই হোক আমি তোমাদের এখন কিছুটা ভেজে দেখাবো। আমি আগে থেকে এই যে প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। রেখে তারপরে একে একে যে আমি কাবাবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ভয় পাবো না যে আলুটা না আবার খুলে আসে। এইভাবে যদি তোমরা টিপস বাই টিপস ফলো করে অবশ্যই বানাও, তাহলে কিন্তু খুলে আসবে না। তো দেখো আমি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর দিয়ে আমি আরেক পিঠটাও এভাবে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভেজে নিব। তো দেখো দারুণ কিন্তু কালার আসছে। আর এই যে ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে না তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিব। আর এই কাবাবটা বিরিয়ানি পোলাওর সাথেও খেতে পারবে, বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুব সহজে এভাবে একটু বের করে ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে আমি এখন টেবিলে পরিবেশন করে নেব। দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ একটা কালার আসছে। আর আমি তোমাদের একটা এই যে ভেঙে দেখাচ্ছি এখন। দেখো এর ভেতরটা মাশাআল্লাহ। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি না 2-3টা কিন্তু খেয়ে ফেলেছিলাম। তোমরা চাইলে এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারো। এটা কিন্তু বানাতে খুবই ইজি, কিন্তু খেতে অনেক বেশি মজার। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।